আজকে আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মানে মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আবারও কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গত মাসের শেষে যখন আমরা দেখেছিলাম হামিম মণ্ডলের গ্রেফতারি, একেবারে রেনেসার মতন বর্ধমানের একটা উচ্চবিত্ত আবাসনে সে ভাড়া থাকছিল কয়েক মাস ধরে। মন্ত্রী যেমনটা বলছেন যে নজর রাখতে হবে, এই রাজ্যের বিভিন্ন জায়গায় স্লিপার সেল ছড়িয়ে পড়েছে এবং গত সরকারের আমলে এরা ক্রমাগত এখানে ঘাঁটি গেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যাকে এবার গ্রেফতার করা হলো বনগাঁ বাংলাদেশ সীমান্ত থেকে, কতদিন ধরে এই হাবড়া এলাকায় সে বসবাস করতো, তার পেশাই বা কি ছিল? দেখো, দুটি ক্ষেত্রে কিন্তু প্রেক্ষাপট কিছুটা আলাদা। তার কারণ হচ্ছে, আমরা দেখলাম যে এই হামিম মণ্ডলের ক্ষেত্রে সে হাওড়ার প্রথমে থাকতো, তারপরে বর্ধমানে থাকতো। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ ছিল পাকিস্তানের বেশ কয়েকজনের, এবং তারা যোগাযোগ করতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। সে লাভবান হতো এবং তাকে বেশ কিছু টাস্ক দেওয়া হচ্ছিল এবং সেই অনুযায়ী সে কাজ করছিল। মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী মুভমেন্ট তারা সে নজর রাখছিল, এমন তথ্য তদন্তকারীরা পেয়েছিল। এবং তার সাথে সাথে প্রতিমন্ত্রী একজন রাজ্যের, তার ছেলেকে সেই ক্ষেত্রেও কিন্তু একটি হানি ট্র্যাপের বিষয় তার গার্লফ্রেন্ডকে দিয়ে সে ব্যবস্থা করেছিল। অর্থাৎ এই যে একটা প্রেক্ষাপট, অন্যদিকে এবার ধরা পড়ছে খোদ পাকিস্তানের নাগরিক। 2012 সাল থেকে দীর্ঘদিন ধরে পরিচয় বদল করে নেপাল হয়ে সে ভারতবর্ষে প্রবেশই শুধু করলো না, বিভিন্ন রেল লাইন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষ যেখানে ট্রাভেল করেন তার থেকে আমাদের দূরপাল্লা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দূরপাল্লা ট্রেন চলে বিভিন্ন জায়গায় সারা দেশে, রেল লাইনের সঙ্গে যুক্ত সারা দেশ। সেই রেল পথের বেশ কিছু ছবি থেকে আরম্ভ করে তথ্য, সেগুলো সংগ্রহ করার প্রয়োজনীয়তা কেন ছিল? কেন ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন তথ্য তার লাগবে? সে নিজে এখানে পাকিস্তানের বাসিন্দা, সে নেপাল হয়ে ভারতবর্ষে প্রবেশ করছে, বাংলাদেশে তার চলে যাওয়ার পরিকল্পনা ছিল। ঠিক তার আগেই তাকে হাবড়া থেকে ধরেছে বেঙ্গল এসটিএফ। কেন বাংলাদেশে সে চলে যাচ্ছিল? কেন তার চলে যাওয়ার পরিকল্পনা ছিল? নেপাল থেকে হয়ে একেবারে বাংলাদেশ হয়ে, দক্ষিণবঙ্গের বাংলাদেশ হয়ে উত্তর 24 পরগনা হয়েছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল কেন? তাহলে কি কি তথ্য সে সংগ্রহ করেছে এবং কি কি তথ্য সে আইএসআই এর গোয়েন্দাদের পাঠিয়েছে, সেই বিষয়গুলো ইতিমধ্যে স্ক্যানারে রয়েছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দাদের। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।